দ্বিমত থাকবে। এখন কেন আমাদের ভিতরে কন্দন থাকবে? কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা ইসলামী দলের, আমি নাম বলবো না, কিছুদিন আগে তারা জাতির পিতার প্রশংসা করেছেন, আজকে আবার জাতীয়তাবাদী দলকে তারা কটূক্তি করছেন। আবার আপনাদের মনে থাকা উচিত 18 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তখন জামাত ইসলাম ভাইদেরকে বলবো আপনাদের মনে থাকা উচিত, আপনাদেরকে ডেকে বেগম জিয়া দিয়েছিলেন আপনাদেরকে ধানের শীষ, যা আপনাদের তখন প্রতিশ্রুতি ছিল না, আপনাদের নিবন্ধন ছিল না, আপনাদেরকে ধানের শীষ দিয়ে 18 সালে নির্বাচন করেছিলেন। তখন আমরাও লেবার পার্টি পিসফুল 2 আসন আমরা নির্বাচন করেছিলাম। সেই নির্বাচন করতে এসে এলিজা রহমান আবার হোটেল ছিলাম, তার হোটেল বন্ধ করেছে, তাকে জেলে নিয়েছে, আমাদেরকে জেলে নিয়েছে, আমরা বারবার জেল কেটেছি, পিরোজপুরে জেল কেটেছি। পিরোজপুরে আমরা থাকতে পারি নাই, সে আউয়াল মালিকের তাণ্ডবের কারণে আমাদেরকে পিরোজপুর ছেড়ে ঢাকা যেতে হয়েছে, ঢাকা বহুবার জেল কেটেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব আমাকে মালা পরিয়েছেন। আমরা 12 দিন জোট প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এখনো আছি, শেষ পর্যন্ত থাকবো। আপনাদের মনে রাখা উচিত, খুশি হওয়ার কিছু নাই যে নির্বাচন হবে। আলী রিয়াজের মতন তাও ওখানে বসা আছে, তারা ওখানে বসা আছে ঐক্যমত্য কমিশনে। আমি ঐক্যমত্য কমিশনে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের জমা দিয়েছিলাম পেপার, সেখানে খুশি হওয়ার কিছু নাই। আওয়ামী লীগের ফেসিস্ট প্রত্যেকটি রন্ধে রন্ধে সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে এখনো পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রন্ধে রন্ধে তারা এখনো বসা আছে। উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের দোসর এখন বসে আছে। খুশি হওয়ার কিছু নাই যে 2 দিন পরে নির্বাচন হবে। দিল্লি বহুদূর বিশাল ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের কারণে ঘন ঘন হয়ে আসছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পিরোজপুরে 1 আসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষ দেবে। আমরা জাতীয়বাদী শক্তি, 12 দলীয় জোট, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি সবাই একত্রিত হয়ে আমরা পিরোজপুর 1 আসনকে বিজয় ঘোষণা করব ইনশাআল্লাহ, এবং সকলে কাজ করব। কোন ধর্ম মত আমাদের ভিতরে থাকবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান যাকে যেখানে ধানের শীষ প্রতীক দেবে আমরা তাকে সেখানে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।